أستغفر الله أستغفر الله إنه هو التواب الرحيم واستغفر الله إن الله غفور رحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلل من
لهم من فوقهم ظلال من نار ومن تحتهم ظلال ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার কিতাবের 39 নং সূরার 11 নং আয়াত থেকে 19 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এরপর মহান আল্লাহ পাক যদি বুঝ দান করেন, জ্ঞান দান করেন, আল্লাহর এই কিতাব, আল্লাহর এই আয়াতগুলি অর্থ বুঝতে চেষ্টা করি। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, যার প্রতি এই কিতাব নাজিল হয়েছে, এই ওহী নাজিল হয়েছে, রাসূলকে বলছেন, আপনি আমার পক্ষ থেকে বলে দেন, বলে দেন, বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যারা এই কিতাব মানে না, আরেক দল মানে, দুইটি পক্ষ যখন এই কোরআন নাজিল হয়, সে সময় একদল অস্বীকার করে,
আরেক দল অবিশ্বাস করে। অবিশ্বাসীদের সংখ্যা ছিল অনেক বেশি, আর যারা মেনে নিত, স্বীকার করত, এদের সংখ্যা ছিল সামান্য, কালিল। অল্প সংখ্যক লোক আল্লাহর এই উপদেশ মানত, শুনত। অধিক লোক শুনত না, মানত না। তো রাসূলকে বলছেন যে রাসূল কেমন মানে, রাসূল কেমন মানে, কতটুক মানে, রাসূলেরটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে বলছেন। তখন রাসূল বলছেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আমি আদিষ্ট হয়েছি, অর্থাৎ আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এক আল্লাহর গোলামি করি, আমি যেন এক আল্লাহর আইন মানি, এক আল্লাহর নির্দেশ মানি। এটা আমাকে আমার আল্লাহ আদেশ করেছেন, আমি আদেশ পেয়েছি, আর আমি সে আদেশে কি করি, পালন করি। আন আ'বুদাল্লাহ, কিভাবে পালন করি, মুখলিসান লাহুদ্দিন, সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে আল্লাহর প্রতি, মুখলিসান, খাঁটিভাবে, একনিষ্ঠভাবে, কোনো ফাঁক ফোকর রাখেন নাই। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কাউকে শরীক করেন নাই, কাউকে অংশীদার স্থাপন করেন নাই, একনিষ্ঠভাবে আল্লাহকে মেনে নিয়েছেন, সম্পূর্ণরূপে নিজকে নিবেদন করে দিয়েছেন, সারেন্ডার করেছেন আল্লাহর সামনে, আত্মসমর্পণ করছেন, পুরো পরিপূর্ণভাবে তিনি আল্লাহর সামনে সমর্পিত হয়েছেন, কোনো ঘাটতি রাখছে না। তো আপনি সেটা দৃশ্যমান করুন, সেটা প্রকাশ করুন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি আদিষ্ট হয়েছি, আমি, আমার প্রতি আদেশ এটি, আমি এক আল্লাহর বিধান মানি, আমি এক আল্লাহর আইন মানি, সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে, কোনো ফাঁকফোকর নাই, কোনো দুর্বলতা নাই। আর দিন, যে দিন আমাকে দেওয়া হয়েছে, যে নিয়ম নীতি, যে ফর্মুলা, যে পদ্ধতি, যেসব আয়াত, যেসব বাণী আমাকে দেওয়া হয়েছে, সেভাবেই আমি আল্লাহর প্রতিটি আইন, প্রতিটি নির্দেশ, প্রতিটি আদেশ, প্রতিটি উপদেশ আমি মানি। উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আর আমি এটাও, আমি এই ব্যাপারেও আমি আদিষ্ট হয়েছি, এটাও আমার প্রতি আদেশ, আমি যেন মুসলিমদের, প্রথম মুসলিমদের একজন, প্রথম মুসলিম যারা, প্রথম শ্রেণীর মুসলিম যারা, গ্রাজুয়েট মুসলিম যারা, এদের অন্তর্ভুক্ত হই। প্রথম শ্রেণীর মুসলিম যারা, যারা আল্লাহকে মেনে নিয়েছে,
হজরত ইব্রাহিম, মুসা, এভাবে যত রাসূল আদিষ্ট হয়েছে এই পৃথিবীতে, এই জমিনে, প্রত্যেকে আল্লাহকে যেভাবে মেনে নিয়েছে, যারা প্রথম শ্রেণীর মুসলিম হয়েছে, আমিও সেই প্রথম শ্রেণীর মুসলিমদের একজন। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি আযাব ইয়াউমিন আযীম। আরো স্পষ্ট করে বলে দেন, রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আখাফু, আমি ভয় পাই, ভয় করি, ইন আসাইতু, যদি আমি অবাধ্য হই, রব্বি আমার প্রতিপালকের, ইন আসাইতু, যদি আমি অবাধ্য হই, রব্বি আমার প্রতিপালকের, আযাবা ইয়াউমিন আযীম, সেই দিনের বড় শাস্তিকে আমি ভয় করি। আমার প্রতিপালকের অবাধ্য যদি হই, তাহলে আমি সেই দিনের বড় শাস্তিকে আমি ভয় করি। এটাও রাসূল যেন স্পষ্ট করে বলে দেন, আর রাসূল তাই স্পষ্ট করলেন যে আমি প্রথম মুসলিম যারা হয়েছেন, আমি তাদের কাতারের একজন হতে চাই। আর আমি আল্লাহর আইন মানি, সম্পূর্ণরূপে তার প্রতি নিবেদিত হয়ে তার যে বিধি, তার যে নিয়ম, তার যে আদেশ, তার যে উপদেশ, এগুলি আমি মানি, এগুলোকে আমি মেনে নিয়েছি একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, সঠিকভাবে। আর আমি লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন, প্রথম শ্রেণীর গ্রাজুয়েট মুসলিম যারা, আমি তাদের কাতারে অন্তর্ভুক্ত একজন মুসলিম। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি সেই দিনের বড় শাস্তিকে আমি ভয় করি যদি আমি আমার প্রতিপালকের অবাধ্য হই। কুলিল্লাহ আ'বুদু মুখলিসাল লাহু দীন, আল্লাহর রাসূল বলছেন, আ'বুদুল্লাহ, কুলিল্লাহ আ'বুদু, এক আল্লাহর আইন মানো। এটা আল্লাহই বলছেন যে এক আল্লাহর আইন মানো, সম্পূর্ণরূপে তার প্রতি নিবেদিত হয়ে। আর এটাই হচ্ছে আমার নিয়ম, দ্বীনি, এটাই আমার নিয়ম। এক আল্লাহর আইন মানা, এক আল্লাহর বিধান মানা, এক আল্লাহর আদেশ মানা, এটাই তার প্রতি, আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত হওয়ার, সারেন্ডার করার খাঁটি দিন, খাঁটি নিয়ম, এটাই বিধান। ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, এবার অমুসলিমদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা আইন মানো, ইবাদত করো, দাসত্ব করো, মা শি'তুম মিন দুনিহি, আমি যে এক আল্লাহর দাসত্ব করি, আমি যে এক আল্লাহর আইন মানি, আদেশ মানি, উপদেশ মানি, তোমরা যদি সে আল্লাহকে বাদ দিয়ে
বাদ দিতে চাও, সে আল্লাহর আইন উপেক্ষা করতে চাও, তোমরা যদি অবাধ্য হতে চাও, তাহলে যার মনে চা তার আইন তোমরা মানো। একদম পরিষ্কার করে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ফাবুদু মা সেই তুমিং দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ইচ্ছা মতন তোমরা যারা মনে চা তারে মাবুদ ডাকো, তার আইন মানো, তার কথা মতোই চলো। কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। কুল ইন্নাল খাসিরিনা, ক্ষতিগ্রস্ত কারা? রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলতে বলছেন তাদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে বলছেন যে তোমরা যারে মনে চায় তারে তোমরা মাবুদ স্বীকার করো, যারে মনে চায় তারে তোমরা ডাকো, তার আইনি তোমরা মানো এক আল্লাহকে বাদ দিয়ে, কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে নিজেদের, যারা ক্ষতিগ্রস্ত করেছে নিজেদের, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেরা নিজের ক্ষতি নিজে করেছে। ও আলিহিম, তার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করেছে, নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সন্তান তার পরিবারকেও সে কী করছে? ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা তাদের ক্ষতি করেছে, ও আহলিহিম, তাদের পরিবারেরও ক্ষতি করেছে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজের সন্তানাদি, নিজের পরিবারকেও, নিজের সমাজকেও, নিজের রাষ্ট্রকেও কী করছে? রাষ্ট্রে আরও যারা ছিল তার অধীনে, যারা তার কথা মানছে, এদেরও কী করছে? ক্ষতি করছে, নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, এদেরকেও ক্ষতির সম্মুখীন করেছে, এরাই ক্ষতিগ্রস্ত। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে এরাই স্পষ্ট ক্ষতিগ্রস্ত? আল্লাহর আইন, আল্লাহর কথা, আল্লাহর কিতাব জানার পরেও, দেখার পরেও, পাওয়ার পরেও যারা এই আল্লাহর কথার অবাধ্য হয়, আল্লাহর আইনকে উপেক্ষা করে, মানব রচিত আইনের পিছে নিজের জীবন শেষ করে নিজে ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ক্ষতিগ্রস্ত করে, নিজের সন্তানাদিকে ক্ষতিগ্রস্ত করে, এরা হচ্ছে প্রকাশ্যমান ক্ষতিগ্রস্ত, দৃশ্যমান ক্ষতিগ্রস্ত। লাহুম মিন ফাওকিহিম যুলালুন মিনান নার, তাদের মাথার উপর রয়েছে আগুনের চাদর। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে যারা আল্লাহর অবাধ্য হয়ে, যার
যাকে মনে চাইছে তাকে রব মানে নিছে, তাকে বিধানদাতা মানে নিছে। সেই নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজের সন্তান আদিকে ক্ষতিগ্রস্ত করেছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে, দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তো এরা হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ত, এদেরকে দেখা যায়। এরা যে ক্ষতিগ্রস্ত এদেরকে দেখা যায়, প্রকাশ্যে দেখা যায়। তো তাদের জন্য রয়েছে তাদের মাথার উপরে আগুনের একটা চাদর। লাহুম মিন ফাওকিহিম জুলালুন জুলালুন, তাদের মাথার উপরে রয়েছে একখানা চাদর মিনান্নার আগুনের। ওমান তাহাতিহিম জুলালুন, তাদের বিছানায়ও রয়েছে একখানা চাদর আগুনের। যার মাথার উপরে আছে আগুনের একখানা চাদর, যার বিছানা রয়েছে আগুনের একখানা চাদর, তার চতুর্পাশেই তো আগুন, জাহান্নামের আগুনের চাদর। জাহান্নামের আগুনের চাদর মাথার উপরে যদি থাকে, বিছানা যদি থাকে, তার চতুর্পাশেই তো আগুন। যালিকা ইউখাউইফুল্লাহু বিহি ইবাদাহু, এগুলি দিয়ে এই যে আল্লাহ উদাহরণ দিলেন দুনিয়ার জীবিত মানুষগুলোকে, যে যারা এভাবে অন্যের উপাসনা করে, অন্যের আইন মেনে আল্লাহর আইনকে উপেক্ষা করে, আল্লাহর আইনের অবাধ্য হয়ে যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, ছেলে সন্তানদের ক্ষতিগ্রস্ত করে, আহলকে ক্ষতিগ্রস্ত করে, এরা হচ্ছে প্রকাশ্যমান ক্ষতিগ্রস্ত। এদের উপরে রয়েছে মাথার উপর এদের জাহান্নামের আগুনের একটা চাদর, আর এদের বিছানা ফিটের নিচে, পায়ের নিচে রয়েছে আরেকটি আগুনের চাদর। যালিকা ইউখাউইফুল্লাহু বিহি, তো আল্লাহ যে এই দৃষ্টান্ত রেখেছেন, এই দৃষ্টান্ত দিয়েছেন, এই যে উদাহরণটা টানলেন, উদাহরণটা দিলেন, দেখাইলেন, যে আমি এসব উদাহরণ দিয়ে কি করি, ভয় দেখাই। ইবাদাহু, আল্লাহ তার বান্দাদেরকে এসব উদাহরণ দিয়ে দিয়ে কি করেন, ভয় দেখান। আল্লাহ নিজে ভয় দেখান। আল্লাহ জাহান্নাম বানাইছে মানুষকে জ্বালানোর জন্য না, পোড়ানোর জন্য না, শাস্তি দেওয়ার জন্য না, ভয় দেখানোর জন্য, যাতে মানুষ জাহান্নামের ভয়ে কোনো আল্লাহর অবাধ্য না হয়, কোনো অন্যায় না করে, অপরাধ না করে, গুনাহ না করে। সেই জন্য আল্লাহ জাহান্নামে কী শাস্তি হবে, জাহান্নামের পরিণাম কেমন হবে, সেই সব কথা বর্ণনা করে এগুলো আল্লাহ ভয় দেখানোর জন্য বলেছেন। তাই তার বান্দাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত তুলে ধরছেন, দৃষ্টান্ত রেখেছেন। যালিকা ইউখাউইফুল্লাহু বিহি ইবাদাহু, ওইসব ভয়গুলি আল্লাহ তার বান্দাদেরকে দেখান উদাহরণগুলি দ্বারা। এই যে মাথার উপরে যারা ক্ষতিগ্রস্ত হবে, তারা যে জাহান্নামে যাবে, সে জাহান্নামে মাথার উপরে থাকবে তাদের আগুনের চাদর, ফিটের নিচে
পায়ের নিচে বিছানার মধ্যে থাকবে আগুনের চাদর। তো সেই তার চতুর্পাশে থাকবে আগুন, জ্বলন্ত আগুন। তো এসব উদাহরণ দিয়ে আল্লাহর বান্দাদেরকে কি দেখান? ভয় দেখান। ইবাদাহু, তার বান্দাদেরকে আল্লাহ ভয় দেখান। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ফাত্তাকুন, হে বান্দারা ভয় করো। যে উদাহরণ দিছে আল্লাহ নিজে দিছে, আল্লাহ নিজে উদাহরণ দিয়ে আবার আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাকছেন যে হে আমার বান্দারা ভয় করো। আল্লাহ ভয়ের জন্য নিজেই ডাক দিছেন, ইয়া ইবাদি, হে বান্দারা, হে আমার বান্দারা, ফাত্তাকুন, ভয় করো, তোমরা মুত্তাকি হও, সচেতন হও। ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত, যারা গ্রহণ করে তাগুত, আল্লাহদ্রোহিতা, অর্থাৎ আল্লাহর আইন যেটা না, মানব রচিত আইন যেটা, মানুষের বানানো বিধান যেটা, এগুলি হচ্ছে তাগুত। এগুলি হচ্ছে তাগুত, মানুষের তৈরি যত নিয়ম নীতি আছে, মানুষের তৈরি মন গড়া ব্যাখ্যা, মন গড়া বিশ্লেষণ, মন গড়া উপদেশ, মন গড়া আদেশ, হাদিসের নাম বলে, কোরআনের নাম বলে চালিয়ে দেয়। আর যারা এগুলা গ্রহণ করে এবং ওগুলোকে মেনে নেয়, ইয়াবুদুহা, ওগুলোকে মেনে নেয়, ওয়া আনাবু ইলাল্লাহি, যারা পরিহার করে তাগুত, মেনে না নিয়ে এই তাগুতগুলো যারা পরিহার করে, এক কিতাবের বিশ্বাসী, এক আল্লাহকে মানে, এক আল্লাহর প্রতি আস্থা আছে, আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলে। তো ওয়াল্লাযীনাজ তানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, যারা এই তাগুত বর্জন করে আল্লাহমুখী হয়। আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছে, আল্লাহ যে কিতাব দিয়েছে, আল্লাহ যে কোরআন দিয়েছে, আল্লাহ যে আয়াত দিয়েছে, বাণী দিয়েছে, এগুলিকে যারা মেনে নিয়ে আল্লাহমুখী হয়, আর যারা এগুলোর বিপরীতে যায়, তাগুতকে যারা স্বীকার করে নেওয়া মানে কি? মেনে নেওয়া। আর অস্বীকার করা মানে মেনে না নেওয়া। তাগুতকে অস্বীকার করে আল্লাহমুখী হইয়া যায় যারা, এদের জন্য রয়েছে সুসংবাদ, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, এদেরকে সুসংবাদ দেন। ফাবাশশির বিইবাদ, আমার বান্দাদের জন্য সুসংবাদ। ফাবাশশির বিইবাদ, আমার সেই বান্দাদের জন্য আপনি কি করেন? আমার সেই বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করেন, যারা তাগুত পরিহার করে এক আল্লাহমুখী হয়েছে। ওয়া আনাবু ইলাল্লাহি, যারা আল্লাহমুখী হয়েছে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদি, আমার সেই বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন।
আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে শুনে, ইয়াস্তামিউনা মনোযোগ দিয়ে যারা শুনে, আর ইয়াসমাউনা স্বাভাবিক শুনে। যে কোনো আলাপ আলোচনা, যে কোনো কথা, যে কোনো চায়ের আড্ডা, বাজারের শব্দ, মার্কেটের শব্দ, ওয়াজের আলোচনা, এগুলো হইল সাধারণ শোনা। এই সাধারণ শোনার মধ্যে একটা আছে মনোযোগ সহকারে যদি শুনে। তো যারা শুনে মনোযোগ দিয়ে, আল কাউলা কথা, এই কাউলা কথা এখানে আল্লাহর কথা, আল্লাহর কথাকে আল্লাহ ইঙ্গিত করেছেন। যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে শুনবে কথা, ফায়াত্তাবিউনা মেনে নিবে, আহসানাহু তার মধ্যে যেটা উত্তম, উত্তম কথাগুলি, ভালো কথাগুলি মেনে নিবে। যেখানে আল্লাহর আলোচনা হোক, রাসূলের আলোচনা হোক, দিনই কোনো জলসা হোক, সবই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। যেগুলো ভালো, আল্লাহর কথা, রাসূলের কথা, সেগুলো আমরা মেনে নিব। উত্তম যেগুলা, এটি আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে উপদেশ, যে আল্লাযীনা ইয়াস্তামিউনা কাওলা, যারা কথা মনোযোগ দিয়ে শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, সেই কথাগুলোর মধ্যে যে কথাটা উত্তম, কোরআনের বিবেচনায়, কোরআনের বিচারে, কিতাবের বিচারে, কিতাবের মাপে, পরিমাপে যেগুলা উত্তম, যেগুলি ভালো, সেগুলি মেনে নাও। ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই তারা যাদেরকে আল্লাহ পরিচালিত করেন, হেদায়েত দেন। আউলাইকা হুম উলুল আলবাব, আর ওরাই তারা যারা জ্ঞানী, জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, আকল যারা খাটা, বিবেক যারা খাটা, বোধ যাদের আছে, তারাই উত্তম কথাগুলি বুঝে, উত্তম কথাগুলি শুনে, মনোযোগ দিয়ে শুনে, সেগুলিকে কি নেয়, মেনে নেয়। আর এদেরকে আল্লাহ বলছেন কি, এরাই আল্লাহর পক্ষ থেকে পরিচালিত, এদেরকে আল্লাহ হেদায়েত দেন। আর এরাই হচ্ছে কি জ্ঞানী, এরাই বুদ্ধিমান, এরাই সচেতন, এরাই বোধ সম্পন্ন লোক। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, অতঃপর সেই লোকটা কেমন, যার উপরে অবধারিত হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে কালিমাতুল আযাব, শাস্তির কথা, শাস্তির কথা যার উপরে সাব্যস্ত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। আফা আনতা তুনকিজু মান ফিন্নার, তুমি কি পারবে তাকে সেই আগুন থেকে রক্ষা করতে? কোনোদিন সম্ভব হবে না। যার উপরে শাস্তির কথা ফাইনাল রায় হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখন তুমি কি পারবে তাকে সেই ফাঁসির অর্ডার থেকে বাঁচাতে? এটাই ছিল আল্লাহর জিজ্ঞাসা, প্রশ্ন রাখছেন। আফা
আফামান হাক্কা আফামান হাক্কা আলাইহি, যার উপরে অবধারিত হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে, ফাইনাল রায় হয়ে গেছে, কালিমাতুল আযাব, শাস্তির কথা, শাস্তির ফয়সালা যার উপরে সাব্যস্ত হয়ে গেছে, আফান্তা তুনকিজু, তুমি কি পারবে রক্ষা করতে, মান ফিন্নার, সেই আগুন থেকে, সেই জাহান্নাম থেকে তুমি কি তাকে রক্ষা করতে পারবে? আল্লাহ রাসূলকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আউয়ালাল মুসলিমিন, প্রথম শ্রেণীর মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আমরা আমাদের জীবন থেকে একটি রাত, একটি দিন যেন আল্লাহর এই কিতাব পাঠ্য থেকে বাদ না পড়ে। যতটুকু সম্ভব আমরা আল্লাহর এই কিতাব পড়তে চেষ্টা করব। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন যে রাতকে 3 ভাগ করতে, যদি পারো 3/1, 4 ঘন্টা। রাত যদি আমরা 12 ঘন্টা ধরি তাহলে 4 ঘন্টা, আর যদি পারো 6 ঘন্টা, আর যদি আরও পারো তাহলে 9 ঘন্টা। এরকম একটা আয়াত, ইন্না রব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মাআক, তোমরা দাঁড়াবে কমপক্ষে মিন সুলুসাইল লাইল, 4-এর একটা অংশ, 3-এর 1 অংশ। রাত্রিকে আমরা 3 ভাগ করি, 3 ভাগ করলে 3 × 12, তাইলে 1 ভাগে 4 ঘন্টা পড়ে, তো 1 ঘন্টা আল্লাহ দাঁড়াতে বলছেন। এরপরে বলছেন অনিসফাহু, অথবা অর্ধেক, 12 ঘন্টার অর্ধেক 6 ঘন্টা, অসুলুসাহু, অথবা 4-এর তৃতীয়াংশ, অর্থাৎ 9 ঘন্টা, 6 ঘন্টার বেশি 9 ঘন্টা। এরপরে আল্লাহ বলছেন যে তোমরা, এটা তোমাদের জন্য কষ্ট হবে, এটা তোমরা পারবে না, যেহেতু তোমাদের দিনে কাজকর্ম আছে, জীবন জীবিকার ব্যাপার স্যাপার আছে, এতে করে তোমরা কেউ অসুস্থ হয়ে যাবে, চিকিৎসার জন্য ডাক্তার, হাসপাতাল, এদের কাছে ঘুরতে হবে, যেতে হবে, ব্যবসা বাণিজ্যের কাজে বিভিন্ন এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতে হবে, এসব নিয়ে তোমরা ব্যস্ত থাকবে কাজে, অথবা যখন যুদ্ধের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যখন যুদ্ধের ডাক দেওয়া হবে, যুদ্ধে যাইবে, এসব অবস্থা তোমরা কি করবে, যতটুকু পারো আল্লাহ বলছেন ততটুকু পড়তে। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আল্লাহ যদি পড়ে ওই 6 ঘন্টা, 9 ঘন্টা, 4 ঘন্টা, এই যে নির্ধারিত যে টাইম দিছে আল্লাহ, ওইগুলি আল্লাহর হিসাবও ধরবেন, আল্লাহ মাফ করে দেব, কিন্তু পড়তে হবে। আর এটা হচ্ছে একমাত্র পাঠ্য, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর একমাত্র পাঠ্য এটা। কোরআন আমাদের পাঠ্য, একমাত্র পাঠ্য। পৃথিবীতে এমন আর কোনো পাঠ্য নাই
যে ফাইটের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে। আর আল্লাহর সমস্ত পারমিশন, সমস্ত অর্ডারই ফরজ, পালন করা ফরজ। নামাজ যেরকম আমাদের উপরও ফরজ, আমরা পড়ি। এই কোরআন তেলাওয়াত এটাও ফরজ, কোনোভাবে নফল না। সূরা মুদ্দাসসির আল্লাহ এটা ক্লিয়ার করে বলে দিছে। মুজাম্মেলে 19 নম্বর আয়াত, শেষ আয়াতে রাসূলকেও বলছেন এবং রাসূলের অনুসারী যারা তাদেরকেও বলছেন, রাসূলের জন্য যে যে আদেশ, যে নিয়ম, পরবর্তী যত মানুষ এই পৃথিবীতে আসবে, কোরআন থাকবে, তাদের জন্য একই নিয়ম। এটার আলোচনা আমি একটু ভিডিওতে করেছি। সূরা মুজাম্মেলের শেষ আয়াত 19 নম্বর যে আয়াতটাই, আয়াতের ভিডিও আমি করেছি, আমার এই ভিডিওতে আছে, ওখান থেকে দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহর এই কিতাব পড়ি, বুঝে পড়ি। আর যেহেতু এটা আল্লাহর কিতাব, আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, যদি আমি পড়াই দিই তুমি ভুলবে না। আল্লাহ কীভাবে পড়াই দিবেন? আল্লাহ থেকে সাহায্য চাইতে হইব। সাহায্য চাওয়ার নিয়ম আল্লাহ বলে দিচ্ছেন। কিভাবে সাহায্য চাইবেন? আপনি যখন মন থেকে সব কিছু পরিষ্কার, দুনিয়াদারির কোনো সব চিন্তাভাবনা এক সাইডে রাখি, একদম পরিষ্কার মন লইয়া, পরিষ্কার অন্তর লইয়া আল্লাহমুখী হইয়া যখন আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন, তখন আল্লাহ আপনাকে কি করবেন? আল্লাহ সেই কিতাব বুঝার জন্য আল্লাহ সেই ক্ষমতা আপনাকে দিবেন, আমাকে দিবেন। এটা আল্লাহ ওয়াদা করছেন। যেহেতু এই কিতাব সহজ, কঠিন না, সমগ্র ভাষাভাষীর জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য এই কিতাব। যতগুলো রাষ্ট্র পৃথিবীতে আছে, সব রাষ্ট্রের জন্য এই কিতাব, সকল মানুষের জন্য এই কিতাব। যার যে ভাষায় থাকুক, যখন বুঝতে চাইবে বুঝতে পারবে। জাপানিরা জাপানি ভাষা দিয়ে যদি বুঝতে চায় বুঝতে পারবে। ইংরেজি যারা জানে ইংরেজি ভাষা দিয়ে যদি বুঝতে চায় বুঝতে পারবে। আমাদের ভাষা বাংলা, আমরা যদি বাংলা বুঝতে চাই পারবো। যাদের ভাষা আরবি, তারা যদি আরবি দিয়ে বুঝতে চায় পারবো, বুঝতে চাইলে পারবো। এবং এই বুঝের জন্য সরাসরি আল্লাহ থেকে সাহায্য চাইতে হইব। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি, এবং এটার কাজ মনে করতে হবে যে আল্লাহ এটি আমার কাজ, আর এই কাজ আমার জন্য আপনি সহজ করে দেন। আপনার দেওয়া, আপনার যে জ্ঞান, আপনার যে এলেম, আপনার যে প্রজ্ঞা, সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ। তা আল্লাহ জ্ঞানের মালিক, আল্লাহ জ্ঞান দান করেন আল্লাহ। তা আল্লাহ থেকে ছায়া নিতে হবে। আল্লাহ যখন দিবেন, আর আল্লাহ দিতে কোনো হিসাব করবেন না, পর্যাপ্ত পরিমাণ দিবেন, বেগাইরি হিসাব। আল্লাহ দিতে কোনো হিসাব করে দেন না। আল্লাহ রহমত যার উপরে দেন, হিসাব করে দেন না। তো এই জন্য আল্লাহর কিতাব পড়ার আগে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে, তাহলে আল্লাহ বুঝিয়ে দিবেন। আল্লাহ বুঝিয়ে দিবেন। সে বুঝ, বিবেক, বুদ্ধি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। যেরকম আমরা সারাদিন বাইরে ঘুরি, পায়ে জুতা নাই, কিন্তু দিন শেষে রাত যখন আমরা ঘরে আসি, তখন আমরা বিছানা ওঠার আগে এই যে পা পরিষ্কার করি, হাত পরিষ্কার করি, মুখ ধুই, এগুলো তো আমাদেরকে কেউ শিখাইছে না। এগুলো আমাদের নিজ থেকে কি আমরা করি। অর্থাৎ এই বোধ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছে যে এখন বিছানা উঠতে গেলে কি করতে হবে? হাত পা ধুতে হবে। এই বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো এরকম বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এমন জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর সে জ্ঞান দিয়ে, সে বোধ দিয়ে, সে বুঝ দিয়ে যখন আমরা সঠিক কিছু ভাবতে যাবো, চিন্তা করতে যাবো, আল্লাহ অবশ্যই, আল্লাহ রহমত তখন
আমাদের জন্য ঢেলে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, যেন আমরা আল্লাহর এই কিতাব পাঠ্য থেকে, পড়া থেকে বঞ্চিত না থাকি। যতটুকু সম্ভব সময় নষ্ট না করি, যার যতটুকু সম্ভব আমরা পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।